গত ১২ ফেব্রুয়ারি দেশে সমাপ্ত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দু-এক দিনের মধ্যেই সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এর আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমল মিলে ৩ দফায় বিএনপির শাসনামল দেখেছে বাংলাদেশের জনগণ। যদিও এবার নেতৃত্বের পরিবর্তন এসেছে। খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের নেতৃত্বের আসনে বসতে যাচ্ছেন তার ছেলে তারেক রহমান। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী এই নতুন সরকারে তিনি কেমন করবেন তা ভবিষ্যতেই বলে দেবে। তবে আগের বিএনপি সরকারের আমলে তিনি যে হাওয়া ভবন গড়ে তুলেছিলেন সেটা দেশের জনগণ নিশ্চয়ই ভুলে যায়নি। ফলে জনগণ তার সরকারের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন তা বলাই বাহুল্য। যাই হোক, এবার পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে আসা যাক। সদ্য সমাপ্ত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের ৩টি আসনেও বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অতীতে বিএনপির ৩ দফা শাসনামলে পার্বত্য চট্টগ্রামের জনগণ বহু ঘটনার সাক্ষী হিসেবে রয়েছেন। জিয়াউর রহমান আমলে সেনা শাসন জারি করে দমনপীড়ন, সমতলের ৪ লক্ষাধিক বাঙালিকে পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন করে জনমিতির পরিবর্তন ও ১৯৮০ সালে কাউখালীর কলমপতি গণহত্যা এবং খালেদা জিয়ার আমলে মাল্যা গণহত্যা, লোগাং গণহত্যা, নান্যাচর গণহত্যা ও মোহালছড়িতে সাম্প্রদায়িক হামলাসহ অসংখ্য বর্বরচিত ঘটনা ইতিহাস হয়ে রয়েছে এই পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রামের জনগণ এসব ঘটনা কোনোদিন ভুলতে পারবে না। পার্বত্য চট্টগ্রামে সংঘটিত এসব ঘটনার কোনো বিচার না হওয়ায় এর দায়ভার এখন তারেক রহমানের নেতৃত্বে নতুন বিএনপি সরকারের ওপর বর্তিয়েছে। পার্বত্য চট্টগ্রামের জনগণ অতীতে সংঘটিত এসব ঘটনার বিচার দেখতে চায় এবং বিএনপির অতীতের পুনরাবৃত্তি আর দেখতে চায় না। পার্বত্য চট্টগ্রাম সমস্যা একটি রাজনৈতিক সমস্যা। শুধু উন্নয়ন বা অর্থনৈতিক কাঠামোকে ঢেলে সাজিয়ে কিংবা সামরিক শাসন জারি রেখে দমনপীড়ন চালিয়ে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান হবে না, এই সত্যটি তারেক রহমানকে ভালোভাবে বুঝতে হবে। পার্বত্য চট্টগ্রামের জনগণের দাবি দাওয়া সম্পর্কে তাকে বিশেষভাবে অনুধাবন করতে হবে, এমনই মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।